বাংলাদেশের মতো জায়গায় এভাবে সভ্য যুগে এভাবে কোনো দৃশ্য আমরা দেখব আমরাও কল্পনা করতে পারি নাই। পরবর্তীতে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের মাধ্যমে ষড়যন্ত্র করে যাদেরকে 2006 সালে 28 সালে হত্যা করতে পারে নাই, পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইব্যুনালকে তাদের নিজস্ব আজ্ঞাবহ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে তা এই সমস্ত নেতৃবৃন্দকে পরবর্তীতে তারা ট্রাইব্যুনালে তারা হত্যার শিকার করেছে। 2006 সালে মূলত আমরাই পল্টন মোড়ে ছিলাম। আমি পল্টন মোড়ের সেদিন সকাল বাদ ফজর থেকে রাত্রে 8টা পর্যন্ত প্রত্যক্ষদর্শী একজন কর্মী হিসাবে সেই জায়গায় ভূমিকা রেখেছি। সেই দিন মূলত জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন ছিল। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য 4 দলীয় জোটের বিভিন্ন সমাবেশ আয়োজন করা হয়েছিল। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে তারা সেদিন সমাবেশ ছিল। জামাত ইসলামী বায়তুল মুকাররমের উত্তর গেইটে আমাদের সমাবেশ ছিল। কিন্তু এর পূর্বে দেশকে অস্থিতিশীল করার জন্য, ফ্যাসিবাদ কায়দাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনা সারা বাংলাদেশে তার নেতাকর্মীদেরকে লগি বইটা নিয়ে আসার জন্য আহ্বান করেছিলেন। মূলত সেই দিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই দিন তার নেতাকর্মীদেরকে লগি বইটা নিয়ে ঢাকায় আসার আহ্বান জানানোর মাধ্যমে সেই দিন মূলত তারা দলীয়ভাবে তারা মানুষ খুনের লাইসেন্স তাদের নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছিল। সেই দিন তারা অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ সেই প্রোগ্রামে তারা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঝাঁপিয়ে পড়েও তারা পরাজিত হয়েছে। আমাদের কর্মীরা সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে সেই দিন হলো আমাদের প্রোগ্রাম সহ পল্টন এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর অফিস ছিল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস ছিল। তাদের মূল টার্গেট ছিল আমাদের সমাবেশকে ভণ্ডুল করে আমাদের অফিসগুলোতে আক্রমণ চালানো। কিন্তু সেদিন আমাদের নেতাকর্মীরা সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে তাদের সকল প্রকার ষড়যন্ত্রের জালকে সেদিন তারা ভেঙে দিয়েছিল, ব্যস্তে দিয়েছিল। সেই দিনই মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল। সেই দিন 28 অক্টোবর যে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল, সেই উত্থানের আগুনে পরবর্তী 16 বছর বাংলাদেশ আমরা সবাই জলে ছারখার হয়েছিলাম। এজন্য আমরা আজকের এই দিনে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাবো। এটার একটা মামলা হয়েছিল এবং অনেকের নামে চার্জশিটও দাখিল হয়েছিল, কিন্তু দলীয় বিবেচনায় নিয়ে এই মামলাকে ইতিমধ্যে শেখ হাসিনা এইটাকে নিঃশেষ করে দিয়েছে। আমরা নতুন বাংলাদেশ এই ইন্টেরিয়ামের প্রতি আমরা আহ্বান জানাবো, নতুন যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 28 অক্টোবরের এই মামলাকে ট্রাইব্যুনালের অন্তর্ভুক্ত করে তার প্রকৃত আসামি যারা লাশের উপর নৃত্য করতে যারা জানেন তারা বাংলাদেশের বন্ধু না, তারা বাংলাদেশের চিরশত্রু। যারা হলো 36 জুলাইয়ে যেটা প্রমাণিত হয়েছে, যে আওয়ামী লীগ সেই দিন 28 অক্টোবর কায়েম করেছিল, সে আওয়ামী লীগের নেতৃত্বেই সেই দিন জুলাই এবং আগস্ট ছাত্র জনতার উপর ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এজন্য আমরা মনে করি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ ভারতের একটা অঙ্গ সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের সামগ্রিক কার্যক্রম বাংলাদেশ থেকে অবশ্যই বন্ধ করতে হবে এবং যারা তাদের কলা কৌশলী তাদের প্রতি ন্যায্য বিচার হলো গিয়া তাদের অবশ্যই ফাঁসির ব্যবস্থা করতে হবে। এই দাবি আমরা আজকের প্রোগ্রাম থেকে জানাচ্ছি। সেই দিনের যে নৃশংস যে অবস্থা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা ইসলামী আন্দোলন স্পিরিট থেকে যদি বলি, আমরা বদর অহুদ দেখেছি, কিন্তু আমরা বাংলাদেশেও এটার কিছু দৃশ্য দেখেছি। সেই দিন অতর্কিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, লগি বইটা ছিল, তারা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর তারা হত্যা, আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে তারা মেরে তাদের উপর নৃত্য করেছে। যেই দৃশ্যগুলো টোটাল পৃথিবী অবলোকন করেছে, সভ্য দুনিয়ায় মানুষ এটা দেখে হইলে গিয়ে মানুষ মুষড়ে পড়েছে, মানুষ ব্যঙ্গে পড়েছে। 1-2 মিনিটের বেশি কেউ ভিডিও দেখতে পারে নাই। এই জন্য এই দৃশ্যগুলা আজও আমরা দেখলে আমরাও আতঙ্কিত হয়ে পড়ি। বাংলাদেশের মতো জায়গায় এভাবে সভ্য যুগে এভাবে কোনো দৃশ্য আমরা দেখব আমরাও কল্পনা করতে পারি নাই। ওই দিন আসলে সকাল থেকে আমাদের যখন এখানে স্টেজ করা হচ্ছিল, এই দিক থেকে আওয়ামী লীগের মহানগর দক্ষিণ যুবলীগের একটা মিছিল এসে এখানে আক্রমণ করেছিল এবং আমাদের ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের ভাইরা এখান থেকে তাদেরকে মোকাবেলা করা হয়েছে। এরপর তারা এই গলিতে ঢুকে এখানে তারা প্রীতম হোটেলের সামনে আমাদের জসিম ভাইকে হত্যা করে বাপ্পাদিত্য বসুর নেতৃত্বে তারা এখানে লাশের উপরে, জসিম ভাই লাশের উপরে নৃত্য করেছে। এরপরে তারা এখানে এই কস্তুর হোটেলের গলিতে আমাদের মুজাহিদ ভাইকে এখানে খুঁচিয়ে হত্যা করেছিল এবং মুজাহিদ ভাইকে হত্যা করে তারা এখানে লাশের উপরে তারা নৃত্য করেছিল। ওই দিন আসলে এটা একটা সভ্য জগতে মনুষ্যত্বের ইতিহাসে এটা একটা বিরল দৃষ্টান্ত যে একজন মানুষকে হত্যা করে তার উপর লাশের উপর নৃত্য করে খুঁচিয়ে তার দাঁতগুলো তুলে ফেলা, চোখগুলো তুলে ফেলা,
আমরা একটা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি যে আমার চাইতে আরও ভয়াবহ, এখানে আমাদের ভয়াবহ আরও চিকিৎসা চলছে, ভয়াবহ আহত হয়েছে। আমাদের মহানগর অফিসে গিয়ে দেখি যে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা দারুল সাইদ, ওনারা নিজেরা নিজ হাতে ইটের টুকরা দিয়ে কংক্রিট দিয়ে ভাঙতেছে এবং বাতিলকে ওনারা নিজেরা প্রতিহত করছে। এবং সেদিন বাংলাদেশের জন্য বাংলাদেশ সেদিন জামাত ইসলামের নেতৃবৃন্দ, যারা কেন্দ্রীয় মহানগরের সমস্ত 40 জন নেতৃবৃন্দ মহানগর অফিসে ছিল, তাদের উদ্দেশ্য ছিল তাদেরকে হত্যা করা। সেই হত্যা করতে তারা অনেকবার চেষ্টা করেছে, তাদের সমাজবূর্ণ করার চেষ্টা করছে, কিন্তু জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ সেদিন মানব ডাল হয়ে এটাকে রক্ষা করেছে। কিন্তু পরবর্তীতে আওয়ামী গভর্নমেন্ট 2006 সালে যখন আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে, যখন হত্যা করতে পারে না ওই দিন, পরবর্তীতে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে ষড়যন্ত্র করে যাদেরকে 2006 সালে 28 সালে হত্যা করতে পারে নাই, পরবর্তীতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইব্যুনালকে তাদের নিজস্ব আজ্ঞাবহ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে এই সমস্ত নেতৃবৃন্দকে পরবর্তীতে তারা ট্রাইব্যুনালে এনে তারা হত্যার শিকার করেছে। তার মানে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের নেশা পেশা, হাসিনার ভিতর রক্তের অস্থিমজ্জা হচ্ছে খুন। এই খুন ছাড়া তার মাথা আর অন্য কিছু কাজ করে না। এবং এই খুনের কারণে দেখা গেছে যে বিগত 2024 সালেও তারা এই খুনের মাধ্যমে তারা খুন করেছে, 1400 মানুষকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করে তারপর তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে পালানোর ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস। আগামী দিনের ওই দিন যেরকম 28 অক্টোবর জামাত শিবির বাংলাদেশকে রক্ষা করেছে, আগামী দিনেও জামাত শিবির এই বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করবে ইনশাল্লাহ। 2006 সালে 28 অক্টোবর যেই ভয়াবহ বর্বরচিত লগিবটের তাণ্ডব লীলা আওয়ামী লীগের গুন্ডারা সন্ত্রাসীরা চালিয়েছিল, সেটা ছিল অত্যন্ত বিভৎস, ন্যাক্কারজনক। সেখানে মানুষকে হত্যা করে লাশ উপর নৃত্য করেছিল। আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু যে দৃশ্য আমরা দেখেছি টেলিভিশনের মাধ্যমে, যে আমাদের ভাইদেরকে যারা সুষ্ঠুভাবে একটা সমাবেশ করতে চেয়েছিল, পল্টনে সমাবেশ হয়েছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা তাদের উচ্ছৃঙ্খলতা এতটাই তারা লগি বৈঠা নিয়ে আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা জন্য তারা হামলা করেছে, এটা আপনাদের এখনও সেই ভিডিওগুলো আছে। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। আমরা এই লগি বৈঠার এই আর অত্যাচার এই জমিনে আর আমরা দেখতে চাই না।